সকালবেলা থেকে যখন ভোট দিতে আসি তখন থেকে কি সিভিল প্যানেলের যে ভিপি সে আমাদের যে ভোটার রুম সেখানে ঢুকে, কিন্তু আমার কথা হচ্ছে সে যদি ঢুকতে পারে তাহলে ছাত্র দলের একজন প্যানেলের কেউ ঢুকলে সেটা সমস্যা কোথায়? সে কি দেখবে না কি ভোটের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি, এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন? প্লাস আমি দেখছি ছাত্র শিবিরের যারা আছে বা যা ছাত্র শিবির মনোনীত আছে তারা ভোট দেওয়ার পর ওখানে বসে থাকে, ওই জায়গায় তারা ভোট দিবে, ভোট দেওয়ার পর রুমে চলে যাবে। তাদের কাজ কি ওখানে? তাদের কাজ কি? আমার প্রশ্ন হচ্ছে যদি ছাত্র শিবিরে কেউ ঢুকতে পারে ছাত্র দলে ঢুকে সমস্যা কোথায়? এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন? আর এখানে আমাদের হল, আমরা ভোট দিব, আমরা রুমে চলে যাবো, এটাই হচ্ছে কথা। এর মধ্যে আর কোনো কথা নাই। এখন গণমাধ্যম কর্মীদেরকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে ওখানে অনেকগুলো মানুষ হয়ে যায়। অনেকগুলো মানুষের জন্য যে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিচ্ছে তাদের ভোট দিতে সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে আমাদের প্রস্তাব যিনি আছেন তিনি বলছেন সাময়িক সময়ের জন্য আপনার বাইরে যান। তিনি ঢুকতে দেননি এমন কিছু নাই। অনেক সংবাদকর্মী সকাল থেকে আমরা দেখছি যেখানে অবস্থান করেছে, এটা আপনারাও দেখছেন। আমি মাসুম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 11তম আবর্তন, আমি এই হলে থাকি। একটা প্রশ্ন আসছে যে হচ্ছে শিবির ঢুকছে, শিবির যদি অপরাধ করে ছাত্রদের সেটা ইয়াসিকে দিবে না, অবশ্যই না। আপনি একটা বলছেন যে ছাত্র শিবির ঢুকছে, ছাত্র ঢুকতে হবে, ছাত্র শিবির কোন বলছেন দেয়ার রং, আপনার কাছে রং করতেছে। আমরা যদি আমি 2 গুণ দাঁড়াইছি, আমি তো প্রার্থী, আমি কেন বারবার শিবির যে ভুল করতেছে ছাত্র দল সেগুলো কেন করছে না? শিবির ছাত্র শিবির তাদের ব্যর্থতা, আপনার দল কেন ছাত্র শিবির তাদের করছে এটা শিবির শিবির মানে আমাকে বলেন ঠিক আছে, যেখানে আচরণবিধি দেওয়া আছে আপনি ভোট চলাকালীন কেন্দ্রের ভিতরে আপনি ঢুকতে পারবেন না প্রার্থীরা। আচ্ছা, তাহলে অন্যান্য যে